নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আবার চলে এসেছি। অবশ্যই আমার ভিডিওগুলো ভগবানকে কেন্দ্র করে এবং ধর্মকে কেন্দ্র করে। তোমাদের যদি শুনতে ভালো না লাগে ভগবানকে কেন্দ্র করে কোনো কথা বা ভিডিও দেখতে ভালো না লাগে তো তোমরা স্কিপও করতে পারো। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে ভিডিওগুলো শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে আর শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকে এসেছি আমরা মনের শান্তি নিয়ে। আস্তে আস্তে সনাতন ধর্মটা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ মডার্ন হয়ে যাচ্ছে। ভগবানকে তারা আর মানে না। ভগবান বলে যে কিছু অস্তিত্ব আছে তারা কিন্তু মানে না। তারা ভুলে যাচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই সৃষ্টি। এত অ্যাডভান্স হয়ে গেছে মানুষ, তবুও কিন্তু আজকের ডেটে যখনই দুর্ভিক্ষ আসে, খরা আসে, যে কোনো আঁধি তুফান আসে, তারা কিন্তু সেটাকে ঠেকাতে পারে না। তবুও তারা ভগবানকে মানে না। তোমাদের আমি বলে দিতে চাই, যতই টাকা পয়সা, গাড়ি বাড়ি, লাক্সারি, কমফর্ট তোমার জীবনে এসে যাক না কেন, মনের শান্তি কেবল ধর্মই তোমাকে দিতে পারবে। কেন বলছি চলো তার বিষয়ে বলে দিই। একটা মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন সে আস্তে আস্তে ধর্ম থেকে হটে যায়। তখন সে পুজো করা বন্ধ করে দেয়, পরিবারকে সে ভুলে যেতে শুরু করে। কারণ তার কাছে পয়সা আছে, পয়সা ফেললে হাজারটা লোক চলে আসে। তখন আর রক্তের সম্পর্কের প্রয়োজনই বা কী আছে? তার কাছে তো সবই আছে। কিন্তু জানো, আশেপাশে লক্ষ্য করে দেখবে, যাদের কাছে পয়সা, টাকা পয়সা, ধন সম্পত্তি সব আছে, তাদের কাছে হয়তো লাক্সারি আছে, কমফর্ট আছে, কিন্তু তাদের মনের শান্তি নেই। তোমাকে হয়তো শো করবে না, ভিতরে ভিতরে তাদের মনের দুরবস্থার কথা তারাই জানে। তাদের রাতে ঘুম আসে না, তাদের রাতে ওষুধ খেয়েই ঘুমাতে হয়। তাই পয়সা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি তোমাকে কখনো মানসিক শান্তি দিতে পারে না। মানসিক শান্তি কিভাবে আসে জানো? ধর্মের মাধ্যমেও মানসিক শান্তি আসে। একসাথে মিলেমিশে থাকলে মানসিক শান্তি আসে। ভগবানের ঘরে গেলে মানসিক শান্তি আসে। ফর এক্সাম্পল, কখনো তোমরা মন্দিরে যাবে ভগবানকে পুজো দিতে, মন্দিরে যাবে, তখন দেখবে মনটা না একদম শান্ত হয়ে রয়েছে। বাড়িতে যেমন হাজারটা চিন্তা ভাবনা থাকে আমাদের মনের মধ্যে, এটা ওটা হাজারটা চিন্তা ভাবনা থাকে, এই বলেছে, ও ওই বলেছে, ও দোতলা তুলে নিয়েছে আমাকেও তুলতে হবে, এই যে কম্পিটিশান থাকে, আমি ওর সামনে যাতে ছোট না হতে পারি, আমাকেও সেটা করতে হবে, আমাকেও প্রচুর টাকা কামাতে হবে। সারা দিন আমরা এই সমস্তর মধ্যেই লেগে থাকি। অথচ যখন আমরা মন্দিরে যাই তখন কিন্তু মন্দিরের ভগবানের লাইনে গরিব বড়লোক সবাই দাঁড়িয়ে থাকে। তখন একটাই মাথায় চিন্তা থাকে, একবার মায়ের দর্শন পেয়ে যায় তাহলে মনটা শান্ত হয়ে যাবে। তারপরেও ঠিক সিঁড়ি দিয়ে ওঠার পরে যখন মায়ের মুখের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, তখন একটা জিনিস সবসময় ফিল করবে, মাথাটা তোমার ঠান্ডা হয়ে গেছে। তখন কোনো প্রকারের চিন্তা থাকে না, তখন তুমি বড় লোক গরিব লোক কী হচ্ছ কিচ্ছু নেই, মানসিক শান্তি একটা মনের ভিতরে ফিল করা যায়, মাথাটা ঠান্ডা হয়ে থাকে। কখনো মন্দিরে গেলে এই জিনিসগুলো, আমার কথাগুলো একটু মাথায় নিয়ে যাবে, দেখবে বুঝতে পারবে। যখন ভগবানের ঘরে ধূপ বাতি জ্বলে, ধুনো জ্বলে, ভগবানকে যখন অঞ্জলি করা হয়, যখন ভগবানের পুজো করা হয়, ধুনুচি নাচ করা হয়, ভগবানকে ধুনো দিয়ে, দীপ দিয়ে, প্রদীপ দিয়ে যখন ভগবানকে পুজো করা হয়, সেই গন্ধটা যখন ভগবানের গা থেকে স্পর্শ করে তোমার নাকের কাছে আসে, তখন অনুভূতিটা কখনো করেছো? তখন একটা মানসিক শান্তি অনুভূতি করা যায়। এছাড়াও আর একটা মাধ্যমে মানুষ শান্তি পেতে পারে, মনের শান্তি, যেটা দুহাত খুলে দেওয়া, যেটা সবাই পারে না।
আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় ভাইরাল হওয়ার জন্য গরিবদের রুটি দিচ্ছে, খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, কিছু না কিছু জামা কাপড় দিচ্ছে, কিছু না কিছু দিচ্ছে, দান করছে। দানের মাধ্যমে কিন্তু বিরাট বড় মানসিক শান্তি মানুষ পায়। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দেখাচ্ছে তার মানেটা কি জানো? সেইটাতে কিন্তু তারা মানসিক শান্তি পাচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য সে দেখাচ্ছে যে আমি গরিব দুঃখীদের হেল্প করি, যাতে সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন ভিউজ আসে। দান এটাকে বলে না। দান কখনো দেখিয়ে হয় না, দান বলে গুপ্ত দান। দেখবে মন্দিরে অনেকেই গুপ্ত দান করে, চুপচাপ এসে লিফাফার মধ্যে কিছু টাকা ভরে চুপ করে দিয়ে চুপ করে চলে যায়, সেটাকে বলে দান। সে কিন্তু কাউকে বলে না আমি ঠাকুরকে না আজকে ঠাকুরের মন্দিরে 5,000 টাকা দিয়ে এসেছি। না গো, সেমনি বলে না। দান জিনিসটাই আলাদা। দানের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়, ভগবানের দর্শনের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। আজকাল মেডিটেশন কেন এত সবাই মিলে করতে শুরু করেছে? কেন মানুষ বাড়িতে সেই শান্তিটা অনুভব করছে না, মানুষ বাড়িতে সেই মানসিক শান্তিটা পাচ্ছে না? তখন তারা মেডিটেশন সেন্টারে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে মেডিটেশন করছে। মেডিটেশনের মাধ্যমে অনেক কিছু তারা দেখতে পায়। একটা মানুষ কন্টিনিউ মেডিটেশন করলে এবং ভগবানের নাম জপলে তারা কিন্তু কোনো না কোনো এক সময় ভগবানের সাথে সত্যিই কন্ট্যাক্ট করতে পারে এবং মেডিটেশনের মাধ্যমে ভগবানকে দর্শনও করতে পারে। ভগবান দর্শনের মতন মানসিক শান্তি এই জগতে নেই। দেখবে যারা ভগবান রিলেটেড থাকে, মানে ভগবানের মন্দিরে যাওয়া, ভগবানের পুজো করা, তারা কিন্তু খুব শান্তিতে থাকে। অপরদিকে দেখবে যারা পুজো করে না, নাস্তিক টাইপের লোক কিছু থাকে আশেপাশে দেখতে পাওয়া যায়, নাস্তিক টাইপের লোক, তারা কিন্তু কখনোই মানসিক শান্তি পায় না। তাদের কথাবার্তা, তাদের চাল চলন দেখেই তুমি বুঝে যেতে পারবে। তাই যদি মানসিক শান্তি পেতে চাও, অবশ্যই ভগবানের সাথে সম্পর্ক গড়িয়ে তুলো। ভগবানের মতন সম্পর্ক গড়ে তুললে তোমার মানসিক শান্তি এবং তার সাথে সাথে অনেক কিছু তুমি পেয়ে যাবে। আর তারপরেও আর একটা জিনিস, ভগবান কিন্তু দিতে পারে। যেমন আমরাও ভগবানের মন্দিরে চাইতে যাই, ভগবান কিন্তু আমাদের দেয়। তবেই তো তারও এত মানসিক শান্তি, এত মানসিক শান্তি আছে বলেই তো সে ঠান্ডা মাথায় খালি কন্টিনিউ দিয়ে যাচ্ছে। ভগবানও শেখায় দিতে। দেওয়া মানে দান করা, এটা মানসিক শান্তির অনেক বড় মেডিসিন হচ্ছে। তাই ভগবানকে কেন্দ্র করে এগিয়ে চলো এবং দান করে চলো দুহাত ভরে। অবশ্যই তুমি তোমার ক্ষমতা অনুযায়ী দান করবে। আগে নিজের পরিবার, তারপরে সমাজ। লোক দেখিয়ে না, যেটুকু পারবে। তোমার পক্ষে যদি 11 টাকাই দেওয়া সম্ভব হয় তোমার সংসার চালিয়ে, তাই দেবে। ভগবান তো দেখছে উপর থেকে। জানো, তোমাদের আরেকটা কথা বলে দিই, যারা দান করে তাদের হাত কখনো খালি থাকে না, লক্ষ্য করে দেখবে। তো এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতন টাটা।